প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যেখান থেকে এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। স্টক মার্কেটে আমরা যারা লং টার্মের জন্য বিনিয়োগ করি, আমরা অনেকেই জানি সেটা হলো যে স্টক মার্কেটে লং টার্মে ইনভেস্ট করার জন্য দুই ধরনের স্টকে ইনভেস্ট করা যায়। একটা গ্রোথ স্টক, একটা হলো ভ্যালু স্টক। তো গ্রোথ স্টকটা কি, আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। এবং ক্ষেত্রে আমরা ইনভেস্টোপিডিয়ার যে আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেলটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সেই আর্টিকেল থেকে আমরা আলোচনা করব যে গ্রোথ স্টকটা কি এবং গ্রোথ স্টকটাকে আমরা কিভাবে চিনতে পারি, গ্রোথ স্টকে বিনিয়োগ করার ক্ষেত্রে কি ঝুঁকি রয়েছে। আমরা খুব সংক্ষিপ্তভাবে এই আলোচনাটা এখান থেকে করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকবেন। তবে শুরুতেই বলে রাখছি আর একটি কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন আমরা এবার ইনভেস্টোপিডিয়ার সেই আর্টিকেলে চলে যাই। এই আর্টিকেলের শুরুতেই বলা হচ্ছে, এ গ্রোথ স্টক ইজ এনি শেয়ার ইন এ কোম্পানি দ্যাট ইজ অ্যান্টিসিপেটেড টু গ্রো অ্যাট এ রেট সিগনিফিক্যান্টলি অ্যাবভ দ্য অ্যাভারেজ গ্রোথ ফর দ্য মার্কেট। অর্থাৎ গ্রোথ স্টকটা হচ্ছে এমন একটা স্টক, যেই স্টকটা বা যেই স্টকের যে কোম্পানির বিজনেসটা খুবই সিগনিফিক্যান্টলি গ্রো করে এবং সেটা মার্কেটের অ্যাভারেজের যে গ্রোথ রয়েছে সেই গ্রোথের চেয়ে অনেক বেশি রেটে গ্রো করে। এবং এই গ্রো করার কারণে এই কোম্পানি সে তার ফিউচার যে বিজনেস প্ল্যান রয়েছে, বিজনেস এক্সপানশন প্ল্যান থাকার কারণে এই কোম্পানি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সে তার ডিভিডেন্ড প্রদান করে না। সে যে ইনকাম করে সেই ইনকামটা সে রিইনভেস্ট করে, এবং সেই রিইনভেস্ট করার কারণে ডিভিডেন্ড সে সেইভাবে দিতে পারে না। এবং অনেক সময় দেখা যায় যে কোম্পানিগুলো অনেক সময় নো ডিভিডেন্ডও দিয়ে থাকে। তো যাই হোক, এখানে আরও কি টেকওয়েজে আরও কিছু কথা বলা হয়েছে যে কি ইন্ডিকেটরস, কীভাবে আমরা এই বিষয়টাকে চিনতে পারবো। তো শুরুতেই যেটা আমরা বলেছি যে এই কোম্পানিটা মার্কেটের যে অ্যাভারেজ যে গ্রোথ রয়েছে তার চেয়ে সে অ্যাভব গ্রোথ সে করবে, অর্থাৎ অ্যাভারেজ গ্রোথের চেয়ে সে বেশি হারে গ্রো করবে। আর একটা বিষয় এখানে বলা হচ্ছে, গ্রোথ স্টকস অফেন লুক এক্সপেন্সিভ ট্রেডিং অ্যাট এ হাই পিই রেশিও। অর্থাৎ গ্রোথ স্টকটাকে অনেক সময় এক্সপেন্সিভ মনে হতে পারে, ওভার ভ্যালুড মনে হতে পারে, এবং এর পিই রেশিওটা অনেক বেশি থাকে। বাট সাচ ভ্যালুয়েশনস কুড actually be cheap if the company continues to grow rapidly, which will drive the share price up. অর্থাৎ এই যে ভ্যালুয়েশন, এই কোম্পানির শেয়ারের যে দাম, সেটা অ্যাকচুয়ালি সস্তা হয়ে যায় যদি সেই কোম্পানিটা তার যে প্রবৃদ্ধির হার বা সে তার যে গ্রো করার যে রেট, সেটা যদি সে দ্রুত র্যাপিডলি সে যদি গ্রো করতে পারে, তাহলে তার প্রাইসটা যে শার্প যে আপ হয়, তার শেয়ারের যে প্রাইসে যে মুভমেন্ট হয়, আপট্রেন্ড মুভমেন্ট হয়, তো এর মাধ্যমে এই ইনভেস্টরদের যে এক্সপেকটেশন সেটা সে কিন্তু পূরণ করতে সক্ষম হয়। আর এখানে আর একটা বিষয় বলে রাখা দরকার, সেটা হলো যে এই কোম্পানির র্যাপিড গ্রোথের কারণে ইনভেস্টররা এখানে অনেক হাই প্রাইসে, অনেক হাই পিই রেশিওতে এই শেয়ারটাকে কিনতে প্রস্তুত থাকে। তবে কথা হলো যে এই কোম্পানি যদি তার গ্রোথটা ইনভেস্টরদের এক্সপেকটেশন অনুযায়ী সে এই রেটটা না করতে পারে, সেই হারে গ্রো করতে না পারে, তাহলে ইনভেস্টররা কিন্তু তাদের যে লস রিয়ালাইজ করেও কিন্তু তারা এই স্টকটা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন, এবং সে কারণেই এই স্টকের প্রাইসে অনেক সময় শার্প ডিক্লাইন দেখা যায়। আর আরেকটা বিষয় এখানে মনে রাখা দরকার, সেটা হলো যে গ্রোথ স্টক সেটা হচ্ছে ভ্যালু স্টকের সম্পূর্ণ বিপরীত। কারণ ভ্যালু স্টক সে হচ্ছে সবসময় যা ইনকাম করে তার উল্লেখযোগ্য একটা অংশ সে শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড আকারে দিয়ে থাকে। কিন্তু গ্রোথ স্টক যেহেতু তার রিইনভেস্ট করার প্রয়োজন রয়েছে, বিজনেস এক্সপানশন করার প্রয়োজন রয়েছে বা পরিকল্পনা থাকে, সেই কারণেই সে ইনভেস্টরদেরকে ভালো পরিমাণে ডিভিডেন্ড দেয় না, বা এটা তাদের বিজনেস স্ট্র্যাটেজির একটা অংশ। সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তারা এই ডিভিডেন্ডটাকে রিইনভেস্ট করে।
শেষে যদি আমরা সামারি আকারে বলতে চাই তাহলে আমরা সংক্ষেপে এই কথাটাই বলবো, সেটা হলো যে আপনি যদি লং টার্মের জন্য গ্রোথ স্টকে ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে কয়েকটা বিষয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সেটা হলো আপনাকে হাই পিই রেশিওতে এই শেয়ারটা কিনতে হতে পারে। আপনি হাই পিই রেশিওতে কিনলেও অনেক সময় আপনি এই স্টক থেকে ডিভিডেন্ড নাও পেতে পারেন প্রত্যাশা অনুযায়ী, বা খুব কম পরিমাণ ডিভিডেন্ড পেতে পারেন। আর আরেকটা বিষয় হলো যে এটা কোম্পানি যদি ইনভেস্টরদের যে এক্সপেকটেশন রয়েছে, গ্রোথ এক্সপেকটেশন, এটা যদি ফুলফিল করতে সক্ষম না হয় তাহলে এই স্টকের প্রাইসে শার্প ডিক্লাইন হতে পারে, এবং এজন্য আপনাকে স্টপ লস নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। আবার সবশেষে বলছি, যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।